মানব পাচারের নিষ্ঠুর চক্র সম্বন্ধে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু এই বইটি যেভাবে আমায় বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়েছে তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। রণদীপ নন্দীর লেখা নিরুদ্দেশ নামা বইটিতে আমরা দেখতে পাই প্রকৃতির নিষ্ঠুর পরিহাসে ধনা আর মাকুর ছোট্ট কুঁড়ে ঘরটি যখন ভেঙে পড়ে আর পেটের দায়ে মাকুকে একা কলকাতায় চলে আসতে হয়, তখন প্রদীপের নিচের অন্ধকারের মতো আলো ঝলমলে কলকাতার এক কদর্য দিক পাঠকের সামনে উন্মোচিত হয়। নির্দিষ্ট সময়ের পরেও মাকু যখন ঘরে ফেরে না, তখন ধনা একাই তিলোত্তমার বুকে পাড়ি দেয় এবং তাকেও মানুষ সম্বন্ধে আবার নতুন করে জানতে হয়। পরিযায়ী শ্রমিকের বাস্তব জীবন ও বাস্তবের আরও নানা ছোটখাটো ঘটনা সম্বন্ধে লেখক যেভাবে এই বইটিতে ফুটিয়ে তুলেছেন, তাতে এই বইটি নিঃসন্দেহে আমার এ যাবৎ পড়া বইগুলোর মধ্যে অন্যতম সেরা বই হয়ে থেকে যাবে।